এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব কিছুক্ষণ আগে ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি এর যে পরীক্ষাটি শেষ হলো তার যে প্রশ্নপত্র সেটিকে নিয়ে প্রত্যেকটা প্রশ্নের যে সঠিক উত্তর সেটাকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। প্রথম দুটো প্রশ্ন একটু দেখে নিই আমরা। প্রথম প্রশ্ন দুটো একটু ঝাপসা আছে, একটু দেখে নাও। প্রথম প্রশ্ন কি বলছে, পশ্চিমবঙ্গের কোন জেলা বালুচরী শাড়ির জন্য বিখ্যাত? তাহলে বালুচরী শাড়ির জন্য বিখ্যাত কিন্তু বাঁকুড়া জেলা, অপশন নাম্বার বি বা বাঁকুড়া। দ্বিতীয় প্রশ্ন, অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রের জন্য প্রদত্ত হয়? তাহলে অর্জুন পুরস্কার দেওয়া হয় মূলত খেলাধুলার ক্ষেত্রে, তাহলে এটির উত্তর হবে খেলাধুলা। 3 নম্বর, শান্তিনিকেতন কোন সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তকমা পায়? তাহলে শান্তিনিকেতন যে সালে এটা তকমাটা পেয়েছিল সেই সালটা হচ্ছে 2023। পরের প্রশ্ন, পি এবং কিউ এদের গড় হচ্ছে 35 বা 35, এদের যোগফল কত? তাহলে গড় যদি 35 হয় তাহলে যোগফল কত হবে? 35 × 2, তার মানে হবে 70, অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন, ডক এক্স এটা কোন ধরনের ফাইলের এক্সটেনশন? তাহলে ডক এক্স এটা হচ্ছে MS ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ড, তার এক্সটেনশন .docx। ডক এক্স এটা হচ্ছে MS ওয়ার্ডের এক্সটেনশন। নেক্সট কোশ্চেন, অঙ্ক রয়েছে, যদি A/B সমান এটা হয়, B/C সমান এটা হয়, C/D সমান 9:8 হয়, তাহলে A/D কত? তাহলে এই ক্ষেত্রে কি হবে, যেহেতু প্রথম এবং শেষটা জানতে চেয়েছে তাই সেই ক্ষেত্রে আমরা পরপর সব ফ্র্যাকশনগুলোকে কনভার্ট করে আমরা মাল্টিপ্লাই করব। তাহলে কি আসবে, 4/3 7/5 × 9/8। 4 দিয়ে 8 কাটলো 2, 3 দিয়ে 9 কাটলো 3, তাহলে গুণ করে কত হলো, 3 7 21 আর 5 2 10। তাহলে অপশন নাম্বার ডি 21:10 অথবা 21:10। পরের প্রশ্ন, 5445 এবং 9317 এই দুটি সংখ্যা যে বৃহত্তম সংখ্যা দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটা নির্ণয় করো। তাহলে এই দুটো সংখ্যা যে বৃহত্তম সংখ্যা দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটা হচ্ছে 121। 121 দিয়ে কিন্তু দুটোকেই চলে যাবে এবং এটাই বৃহত্তম সংখ্যা এখানে যেটা অ্যাভেলেবেল রয়েছে তার মধ্যে। পরের প্রশ্নতে আমরা যাব, ভানু সিংহ কার ছদ্মনাম? তাহলে ভানু সিংহ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। পরবর্তী প্রশ্নতে যাব, 2024 সালে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কে হয়েছিলেন? তাহলে এটা আমরা জানি ডি গুকেশ, অপশন নাম্বার ডি। 10 নম্বর প্রশ্নতে যাব, একটি খামারে কিছু হাঁস এবং গরু ছিল, সেখানে মোট 7টা মাথা এবং 18টা পা ছিল, তাহলে মোট হাঁসের সংখ্যা কত? শর্টকাটে করলে কি হবে, লিখলাম একদিকে হাঁস এবং একদিকে গরু, তাহলে ধরলাম 7টাই হাঁস ছিল, তাহলে 7টা হাঁসের মোট কটা করে, মানে একটা হাঁসের 2টো পা, তাহলে 7টা হাঁসের মোট পা কত হচ্ছে? 14টা। গরুর 4টে পা, তাহলে যদি আমি ধরে নিই 7টাই গরু ছিল তাহলে 28টা পা, এবং অ্যাকচুয়ালি বলে রেখেছে যে 18টা পা ছিল, তাহলে এটাকে যদি অ্যালিগেশন করা হয় তাহলে আসবে 10:4, তার মানে 10 আর 4কে কাটলে হবে 5:2। তাহলে এখানে হাঁসের সংখ্যা জানতে চেয়েছে 5, এটার উত্তর হবে সি, অপশন নাম্বার সি 5। পরবর্তী, জানুয়ারি মাসে পুরুলিয়া প্রভৃতি জেলায় পালিত টুসু উৎসব কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? তাহলে টুসু হচ্ছে ফসল কাটার যে মরশুম তার সঙ্গে সম্পর্কিত। ব্যক্তিগত বিভাগে অলিম্পিক স্বর্ণপদক জয় করা প্রথম ভারতীয় কে ছিলেন? তাহলে প্রথম ভারতীয় ছিলেন কিন্তু অভিনব বিন্দ্রা, প্রথম ভারতীয় ছিলেন অভিনব বিন্দ্রা। নাম্বার 13, যদি x 5টি সংখ্যা এই সংখ্যাগুলোর গড় হয় এবং 10 থেকে 20-র মধ্যবর্তী বিজোড় সংখ্যার যোগফল হলো y, তাহলে y - 2x কত? তাহলে আমরা দেখে নিই যে অ্যাকচুয়ালি এদের গড় কত হচ্ছে, 2 + 3 + 5 + 7 + 13, এটাকে যোগ করে আমরা পাবো হচ্ছে 30। তাহলে এবার গড় কত হচ্ছে, 5টা সংখ্যা আছে, 30কে 5 দিয়ে ভাগ করে হবে 6, তার মানে x এর ভ্যালু হচ্ছে 6। এবং 10 থেকে 20-র মধ্যে বিজোড় সংখ্যা কী কী রয়েছে, 11 13 15 17 19, এ কটা হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে এটাকে অ্যাভারেজ করলে বা এটাকে যোগ করলে আমার প্রথমে কত আসবে, প্রথমে হচ্ছে আসবে আমার 75। আচ্ছা, এখানে শুধু যোগফলই করতে বলেছে, তাহলে এবার এখানে y - 2x কত হবে, এটা হচ্ছে y এর ভ্যালু, তাহলে y - 2x হবে, y এর ভ্যালু 75, x এর ভ্যালু হচ্ছে 6, তার মানে 6 × 2 = 12, তাহলে 75 থেকে 12 বাদ দিলে হবে আমার 63, তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে 63। পরের প্রশ্ন, পি কে থেকে কিউ জে হচ্ছে, তাহলে এ জেড থেকে কি হবে? তাহলে দেখো পি থেকে কিউ গেছে +1 হয়েছে, কে থেকে জেতে গেছে কত হয়েছে, -1 হয়েছে, তাহলে এ থেকে +1 হবে বি, জেড থেকে -1 হবে ওয়াই, তাহলে উত্তর হবে বি ওয়াই, অপশন নাম্বার বি। পরবর্তী,
কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছিল? তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে ৭৩তম সংবিধান সংশোধনীতে এটি ঘটেছিল। কোশ্চেন নাম্বার 16, ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? অবশ্যই রাষ্ট্রপতি, তার উত্তর হবে রাষ্ট্রপতি। পরবর্তীতে একটি ভগ্নাংশের লবকে 10% কমানো হয়েছে, তাহলে লবকে 100 থেকে 90 করা হয়েছে এবং হরকে 10 বাড়ানো হয়েছে, তার মানে 110 করা হয়েছে। দিয়ে যে নতুন ভগ্নাংশ সেটা হয়েছে 9/22। তাহলে মূল ভগ্নাংশ কত? তাহলে কেটে গেল 00% কেটে গেল, 9 কাটলো, 11 থেকে 22 কাটলো 2, তাহলে ওপরে আছে 1, নিচে আছে 2, 1/2। 18 সিরিজটাকে কমপ্লিট করতে হবে। তাহলে দেখো এইখানটাতে কোন বক্সটা বসবে? এই যে উল্টানো ত্রিভুজ, এটা একবার এখানে আসছে, একবার এখানে আসছে, পরেরটাতে এখানে আসছে, তাহলে 4 নম্বরে সেটা কোথায় থাকবে? 4 নম্বরে থাকবে সেটা একদম নিচে, মানে এই রকম জায়গাতে। তাহলে এটাতে হবে না, এটাতে হবে না। এবার এই যে সাইনটা, এটাও একবার এখানে এসছে, তারপরে এখানে এসছে, তারপরে এখানে এসছে, এবার আসবে তার মানে ওপরে। তাহলে এইটাতে, এই দুটোর মধ্যে ওপরে কোনটাতে আছে? এইটাতে। তাহলে উত্তর হবে বি। 19, ভারতের প্রথম মানচিত্র কে তৈরি করেন? ভারতের প্রথম মানচিত্র তৈরি করেন জেমস রেনেল। কোশ্চেন নাম্বার 20, গ্লুকোমা হচ্ছে চোখ, জন্ডিস কিসের সঙ্গে সম্পর্কিত? যকৃৎ বা লিভার। 21, সকল কলমই পেন্সিল। আমি ধরলাম সকল কলম সেটা হচ্ছে পেন্সিল, কিন্তু বলছে কোনো পেন্সিলই কিন্তু টুপি না, কোনো পেন্সিলই টুপি না। তাহলে কোনটা হবে? সকল টুপি পেন্সিল, এটা একটা প্রথমে বলছে সকল টুপি পেন্সিল, এটা হবে না। কোনো কলমই টুপি নয়, এটা সঠিক। তাহলে হবে শুধুমাত্র 2, কেবলমাত্র উপসংহার 2 সত্য। কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে বলা হয় বুটিং, অপশন নাম্বার সি। পরবর্তীতে যদি এইটা সমান এইটা হয় তাহলে এর মান কত? তার মানে এর ভ্যালু কত হচ্ছে? এর ভ্যালু হচ্ছে 24/a ইজ ইকুয়াল টু 400। তার মানে এর ভ্যালু হয়ে যাচ্ছে 24/400। এটাকে যদি আমি কাটি, 4 দিয়ে 6, 4 দিয়ে 100, তাহলে দেখো 6/100, তার মানে 0.06, অপশন নাম্বার এ। পরবর্তীতে কোন শাসকের রাজত্বকালে চীনা পরিব্রাজক হিউয়েনসাং ভারতে এসেছিলেন? হর্ষবর্ধন। হিউয়েনসাং মানে হর্ষবর্ধন। তারপর একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন তার মা আমার মায়ের কন্যা। তাহলে মহিলা পুরুষটির সঙ্গে কিভাবে সম্পর্কিত? এটা মাসির সম্পর্কে আসবে, মাসিমা। পরবর্তী একটি ব্যক্তি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে 10 বছরের জন্য জমা রেখেছিলেন, সেটা দ্বিগুণ হয়ে গেছিলেন। তাহলে দ্বিগুণ হয়ে গেছে, ধরো 1 টাকা রেখেছে, সেটা দ্বিগুণ হয়ে গেছে, তার মানে সুদ কত হয়েছে? আরও 1 টাকা রেখেছে, 2 টাকা পাচ্ছে, তার মানে সুদ কত হচ্ছে? আইটা হচ্ছে 1 টাকা। তাহলে পি কত? 1 টাকা। কত বছরের জন্য রেখেছিলেন? 10 বছর। রেট আমরা জানি না, তাহলে PTR/100 ইজ ইকুয়াল টু ইন্টারেস্ট কত হবে? 1 তো এদিকে কেটে গেল, হয়ে গেল আর ইকুয়াল টু 10%। ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়েছিল? 1942, অগাস্টে শুরু হয়েছিল 1942-এ। একটি ওয়েবসাইটে একটা পেজ থেকে অন্য পেজে আমরা যাচ্ছি, এটাকে আমরা কি করা বলি? এটাকে আমরা নেভিগেট করা বলি, নেভিগেটিং। কম্পিউটারের সিপিইউর পূর্ণ নাম কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অপশন নাম্বার এ। পরেরটি বেমানানটা খুঁজে বার করতে হবে। এখানে বেমানানটা কি হচ্ছে? প্রত্যেকটা সিরিজে কিন্তু 2 এর গ্যাপ যাচ্ছে, মানে এ থেকে সি 2+ হচ্ছে, এখানে 2+, এখানে 2+, সবগুলোতেই 2 করে অ্যাড হচ্ছে। কিন্তু এই যে জায়গাটা রয়েছে এখানে এস মানে 19, টি মানে 20, এখানে দেখো 1 গ্যাপ হচ্ছে, তাহলে এইটা হচ্ছে বেমানান। পরেরটা হচ্ছে দুটো সংখ্যা লসাগু গসাগু, এত সংখ্যা দুটি, তাহলে ফর্মুলা কি? লসাগু ইন্টু গসাগু ইজ ইকুয়াল টু দুটো সংখ্যার গুণফল। তাহলে 13 দিয়ে কাটলে 6, 6 দিয়ে কাটলে হবে হচ্ছে 26, তাহলে উত্তর হবে 26। কত টাকা বিনিয়োগ করলে 5 বছরে বার্ষিক 4% হারে সুদ হিসাবে 160 টাকা পাওয়া যাবে? তাহলে 5 বছরের সুদ হিসাবে 100, আচ্ছা পি জানি না, সময় দিয়ে দিয়েছে, রেট দিয়ে দিয়েছে 100, ইন্টারেস্ট হচ্ছে 160, তাহলে কত হচ্ছে? 4 5 20 আর এদিকে 8, তার মানে হবে হচ্ছে 800 টাকা, অপশন নাম্বার ডি। পি ইজ ইকুয়াল টু 800। 33, ভারতের সর্বপ্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। বেমানানটা খুঁজে বার করতে হবে। প্রত্যেকটাই রাজধানী দিয়েছে, একমাত্র উড়িষ্যার রাজধানী না দিয়ে একটা উড়িষ্যার জায়গার নাম দিয়েছে, তাহলে এটা হবে কটক। সুন্দরবন কোন ধরনের বনভূমি? ম্যানগ্রোভ বনভূমি, অপশন নাম্বার সি। 200 টাকার কত শতাংশ 35 টাকা? 200 টাকার 17.5% হচ্ছে 35 টাকা। এটা কি বলছে? রিজনিংয়ের কোশ্চেন। এটা যদি এইটার সঙ্গে হয় এটা কি হবে? তাহলে এটা উল্টেছে বড় ফিগারটা, এটারও বড় ফিগারটা উল্টাবে, তাহলে উল্টানোর মধ্যে শুধু সি আর ডি আছে, এই দুটো তো এখানেই বাদ। এবার
এইটার দেখো ঠিক উল্টো রয়েছে, মানে এটাকে ঠিক উল্টে দিয়েছে, তাহলে এইটারও ঠিক উল্টো আসবে। তো এইটার উল্টোটা কিন্তু একমাত্র রয়েছে সিএ, ডিএ কিন্তু একই দিকে গিয়েছে, উল্টো একমাত্র সিএ আছে, তাহলে অপশন নাম্বার সি। 38, ধিং এক্সপ্রেস নামে কে পরিচিত? ধিং এক্সপ্রেস হচ্ছেন হিমা দাস, ধিং এক্সপ্রেস হচ্ছে হিমা দাস। নেক্সট আরও একটা সিলোজিজম রয়েছে, সকল কুঁড়েঘর হলো রাজপ্রাসাদ, সকল রাজপ্রাসাদ হলো মন্দির। তাহলে এখানটাকে আমরা যদি সিলকটাকে ড্র করি তাহলে জিনিসটা এরকম আসবে, সকল কুঁড়েঘর এটা হচ্ছে রাজপ্রাসাদ এবং সকল রাজপ্রাসাদ এটা হচ্ছে মন্দির। তাহলে কিছু মন্দির হলো কুঁড়েঘর, কিছু যে মন্দির রয়েছে সেটা কুঁড়েঘর, এটা ঠিক রয়েছে, কিছু মন্দির হলো রাজপ্রাসাদ, এটাও ঠিক রয়েছে, তাহলে দুটোই এই ক্ষেত্রে বোথ অ্যান্সার হবে, উপসংহার 1 এবং 2 উভয় সত্য। শেষ প্রশ্ন, ভারতে ভোটদানের সর্বনিম্ন বয়স হচ্ছে 18 বছর, ভারতে ভোটদানের সর্বনিম্ন বয়স হচ্ছে 18 বছর। তো এখানে আমরা 40টা প্রশ্ন উত্তর আলোচনা করলাম। আশা করি ভিডিওটি তোমাদের হেল্পফুল হয়েছে। ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তোমরা অবশ্যই জানিও তোমাদের মধ্যে থেকে কার কতগুলো ঠিক হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।